বলছিস? হ্যাঁ ভুদা, এত টাকা যদি আমার একা হতো না, সারাদিন শুধু মাল খেতাম রে, মাল। হ্যাঁ তা ঠিকই বলেছিস, আজকে প্রচুর টাকা চাঁদা উঠেছে। পটুদা, এই কত টাকা চাঁদা উঠলো কিছু বুঝলা? গুনে যা বুঝলাম 2360 টাকা মতন উঠেছে। আরে চোদন, এ তো অনেক টাকা রে। হ্যাঁ হ্যাঁ অনেক টাকা, কিন্তু স্কুল করার জন্য আরো অনেক প্রচুর টাকা লাগবে। লেওরা কালকের থেকে আরো জোর দিয়ে চাঁদা তুলতে হবে, না হলে আমরা আগাতে পারবো না। আরে হ্যাঁ হ্যাঁ, ভুদার বাল আমি আছি তো, চাপ নিতিস কেন? দেখিস বাড়া কালকে 3000 টাকা চাঁদা তুলবো। হ্যাঁ কালকের থেকে আরো জোর দিয়ে চাঁদা তুলবি, 100 টাকার নিচে কেউ দিলে নিবি না। আজকে সব টাকাগুলো গুনে কমপ্লিট, আজকে আর কোনো কাজ নেই। তুই বাড়ি যাওয়ার সময় টাকাগুলো নিয়ে যাস ফুটো, গিয়ে তোর বাবার কাছে দিয়ে দিবি। বলবি আজকে চাঁদা তুলে এত টাকাই উঠেছে, টাকাগুলো সাবধানে রেখে দিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যাওয়ার সময় আমাকে দিয়ে দিস। ইয়ে মানে পল্টু, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বল, কি কথা? ইয়ে মানে বলছি কি, আমাদের তো 2360 টাকা চাঁদা উঠেছে। তা ওই বাকি খুচরো 360 টাকার মালকে বাকি 2000 টাকা বাবার কাছে দিলে কেমন হয়? কি তুই কি পাগল হলি নাকি? আরে বাবা, ওই 360 টাকাটা তো খুচরো টাকা, তা ওটা তো হারিয়েও যেতে পারে নাকি? কি রে ল্যাংচা, আমি কি ভুল বলছি? হ্যাঁ এই হ্যাঁ গো পটুদা, ফুটো কিন্তু এটা খারাপ বলেনি। বলছিস? আচ্ছা ঠিক আছে, যা নিয়ে আসবি। কি বলছিস? ও তাহলে আমার সন্দেহ ঠিক ছিল, চোরের বাচ্চাগুলো স্কুলের নামে গ্রাম থেকে চাঁদা তুলে সেই টাকা দিয়ে ফুর্তি করছে। দাঁড়া দেখাচ্ছি মজা। দেখেছেন কাদেরকে দিয়েছেন রাজার পাট? দেখেছেন গ্রামের মানুষ এদেরকে বিশ্বাস করে টাকা দিয়েছে, আর এরা সেই টাকা দিয়ে মদ খেয়ে ফুর্তি করছে। আমার তো ভাবতেই লজ্জা লাগতেছে। নান্টু, তোমারে বিশ্বাস করে আমি কি ভুল করছি? পুরো গ্রামের মানুষরা এবার আমি কি উত্তর দিব এটাই তো বুঝতে পারতেছি না। গ্রামের মানুষ যদি একবার জানতে পারে যে আমারে ভরসা করে যাদের হাতে টাকা দিছে তারা সেই টাকা দিয়ে মদ খাইছে, পুরো গ্রাম তো আমারে ধরে থুতু দেবে। না না, গ্রামের মোড়ল হইয়া আমিও মেনে নেবো না। না না, এদেরকে ছেড়ে দিলে হবে না, মেরে এদের হাত পা ভেঙে দিতে হবে। হ্যাঁ ঠিকই কইছো, এদের সব কটানে ধরে মাইরে হাত পা ভেঙে দাও। হ্যাঁ হ্যাঁ, মারো এদেরকে, মারো। কি করে